হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আবারও চলে এলাম আপনাদের মাঝে হালকা গরিব চ্যানেলটিতে নতুন আরো একটি ট্রিক্স টিউটোরিয়াল ভিডিও শেয়ার করার জন্য। এটি বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ আমরা যারা পিডিএফ এডিট করি তাদের জন্য। এজন্য গুরুত্বপূর্ণ যে আমরা পিডিএফ এডিট করার জন্য ছোটখাটো একটা ঝামেলা পোহাইতে হয়। সে ঝামেলাটা হলো যে আমরা পিডিএফটাকে পুরোটা সিলেক্ট করে কোনো একটা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট অন করে এরপরে যাই সেখানে কপি পেস্ট করে আমরা এডিট অথবা কারেকশন করতে হয়, অথবা আমাদের যেই ছবিটা একটা পিডিএফ এ ছবি বসানোর প্রয়োজন সেটাও আমরা ঠিক এভাবে করি। তো আমরা আজকে শিখব কোনো ধরনের কপি পেস্ট ছাড়া আমরা কিভাবে খুব সুন্দরভাবে এবং সহজভাবে আমাদের যেই পিডিএফ আছে সেটা কিভাবে এডিট করব সেটাকে। তো এর জন্য আপনি আপনার মোবাইলে থাকা অথবা কম্পিউটারে থাকা ব্রাউজার অন করে নেবেন। তো আরেকটা ছোট্টখাটো বিষয় বলে রাখি, আপনি চাইলে এটাকে আপনার মোবাইলেও এডিট করতে পারবেন। সেখানে আপনি সার্চ বারে লিখবেন SEJDA সাজেদা স্পেস PDF স্পেস EDITOR এডিটর লিখে আপনি এন্টার বাটন দিয়ে সার্চ দিবেন। এন্টার বাটন দিয়ে সার্চ দেওয়ার সাথে সাথে এরকম একটা ওয়েবসাইট আসবে। এই প্রথম ওয়েবসাইটটাকে আপনি অন করবেন। আমি আমার ভিডিও ডেসক্রিপশনে আমি এই ওয়েবসাইটটার লিঙ্ক দিয়ে রাখবো, আপনি চাইলে সেখান থেকেও করতে পারবেন। এরপরে এইরকম একটা ইন্টারফেস আসলে আপনি সেখান থেকে আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পরে যেখানে আপনার পিডিএফটা আছে আপনি সেখানে চলে যাবেন। তো আমার পিডিএফটা ডেস্কটপে আছে, আমি সেখান থেকে এই পিডিএফটাকে সিলেক্ট করলাম, এরপরে ওপেন করে দিলাম। দেখুন আমার কাঙ্ক্ষিত পিডিএফটি চলে আসলো। এরপরে যে আমার যে লেখাটা প্রয়োজন করার জন্য, এডিট করার জন্য, সেখানে আমি ব্যাক স্পেস দিয়ে আমি লেখাটাকে কেটে দিব। ঠিক আছে, দিয়ে আমি লিখে ফেলবো এখানে HALKA হালকা GORIB গরিব লিখে এই জিনিসটাকে আমি এডিট করে ফেললাম। দেখুন এখানে কিন্তু হয়ে গেল, আমার লেখাটার উপরে চলে আসলো। তো আমাকে কি করতে হবে, লেখাটাকে এখানে গিয়ে একটা স্পেস বার দিলে দেখুন সাথে সাথে কিন্তু আমার লেখাটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। এরপরে আমার ইমেজ সেট করার প্রয়োজন এখানে। আমি কি করব, এই যে ইমেজ অথবা একটু উপরে গেলে স্ক্রল আপ করে এখানে দেখুন ইমেজ অপশনটা আছে, সেখান থেকে আপনি এই যে প্লাস আইকন যেটা আছে নিউ ইমেজ, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার যেখানে ইমেজটি আছে সেটাকে আপনি ইনসার্ট করবেন। দেখুন এখান থেকে আপনি সুন্দরভাবে ইনসার্ট করে এই যে দেখুন সুন্দর করে আপনি এটাকে ছোট বড় করে এখানে সেট করতে পারবেন। যখন সেট করা হয়ে যাবে এরপরে কাজ হলো আপনি এই যে অ্যাপ্লাই চেঞ্জ এটাতে ক্লিক করবেন। দেখুন কয়েক সেকেন্ডের মধ্যে আপনার পিডিএফটা খুব সুন্দরভাবে এডিট হয়ে যাবে। এরপরে দেখুন আপনি ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন, এরপরে দেখবেন আপনার পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে। এর মধ্যে আমি সবাইকে একটা ছোট ইনফরমেশন দিতে চাই, যাদের ইউরোপাস ফরম্যাটে সিভির প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আমার ভিডিওর ডেসক্রিপশনে আমার ইমেলটা দিয়ে দিব, সেখানে আপনি চাইলে শুধু ইউরোপাস সিভি চাই এই জিনিসটা লিখে আপনি আমাকে মেইল করলে আমি সাথে সাথে আপনাকে আপনার মন মতো করে একটা ইউরোপাস সিভি তৈরি করে দিতে পারবো। তো দেখুন আমার কাঙ্ক্ষিত যেই ডকুমেন্টসটা বা যে পিডিএফটা সেটা এডিট হয়ে এই যে দেখুন ডাউনলোড হয়ে যাচ্ছে। কিছুক্ষণ ওয়েট করলে আমার যে কাঙ্ক্ষিত পিডিএফ সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো এভাবে চাইলে আপনি কিন্তু আপনার পিডিএফটাকে খুব সহজে এডিট করে ডাউনলোড করে নিতে পারেন। দেখুন আমার অলরেডি পিডিএফটা ডাউনলোড হয়ে যাচ্ছে, একটু ওয়েট করুন। এই যে দেখুন আমার পিডিএফটা ডাউনলোড হয়ে গেল অলরেডি। তো আমি কি করবো, সেখান থেকে এই যে আসবো, আসার পরে দেখুন এই হালকা করে আমার যে পিডিএফটা দেখুন এখানে সুন্দর করে ছবি সেট হয়ে আমার পিডিএফটা কিন্তু এডিট হয়ে গেছে। এভাবে চাইলে আপনি আপনার পিডিএফটাকে খুব সহজে এডিট করতে পারবেন কোনো ধরনের কপি পেস্ট ছাড়া। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।